আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। তোমরা পুরো গল্পটা অবশ্যই দেখবে। এখানে তোমরা দেখছো তিন্নিদের ঘরে তিন্নি এবং ওর সাথে পাখি এবং আরও অনেক বন্ধুরা ওর সাথে বসে আছে। ওরা সবাই মিলে নিশ্চয়ই অনেক গল্পগুজব করছে। চলো তাহলে দেখে নিই ওরা কি করছে। এই তিন্নি, জানিস আজকে আমার মা আর তানিয়া আন্টি কেন এসেছে তোদের বাড়িতে? না তো পাখি, আমি জানি না। কেন এসেছে রে? আমি তো ভাবলাম এমনি গল্প করতে এসেছে, অন্য কোনো কারণে এসেছে নাকি? আমি সেটা জানি না তো। আরে কিছুদিন পরেই তো 15 আগস্ট, ওটা নিয়েই কথা বলতে এসেছে। আগে আমাদের বাড়িতে পাড়ার সব বাচ্চারা একসাথে স্বাধীনতা দিবস পালন করতাম, খুব মজা হতো জানিস। আমরা পতাকা উত্তোলন করতাম, আবৃত্তি নাচ গান করতাম, সবাই খুব মজা করতাম। আর এবার মা বলল, তোরা তো নতুন এসেছিস এই পাড়াতে, এই সব কিছু যদি তোদের বাড়িতে হয় তাহলে কেমন হয় বলতো? আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমাদের বাড়িতে হলে তো খুব মজা হবে। তাহলে তো আমাদের অনেক কাজ করতে হবে। কে কি করবি সব ঠিক করেছিস? হ্যাঁ রে দিন্নি, আমরা সবাই তো ওই জন্যই আসলাম। সবাই মিলে একসাথে বসে প্ল্যান করব। এবার তোদের বাড়িতে স্বাধীনতা দিবস পালন হবে, খুব মজা করব আমরা সবাই। এই তিন্নি, তোরা কে কি করবি বল, এক্ষুনি ঠিক করে নে। আমার মাম্মি তো এবার খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছে। মাম্মি বলেছে এবার ড্রয়িং কম্পিটিশন হবে, যে যেমন পারবে তেমনই আঁকবে। আর তারপর সবাই দেশাত্মবোধক গানও করব। আমরা কেউ আবৃত্তি, কেউ গান, কেউ ড্রয়িং কম্পিটিশনে নাম, যে যা করবি সবাই এখনই ঠিক করে নে। ওয়াও, দারুণ হবে তাহলে ড্রয়িং। আমার তো ছবি আঁকতে খুব ভালো লাগে। আমি তাহলে ড্রয়িং কম্পিটিশনে নাম দেব, আর গানও করব সাথে। তোরা সবাই ড্রয়িং করবি, কিন্তু আমি তো খুব ভালো ছবি আঁকতে পারি না রে। আমি তাহলে গান করব। আচ্ছা পাখি, আমরা যখন স্কুলে 15 আগস্টে যাই তখন আমাদের কেক চকলেট এগুলো দেয়, এখানে সেগুলো দেওয়া হবে না? উফ ভোম্বল, তোকে নিয়ে আর পারা যায় না। যেখানেই যাস শুধু খাওয়ার কথা। আমরা এখানে কে কি করব সেগুলো প্ল্যান করছি, আর তোর শুধু খাওয়ার কথা। এই জন্যই তোকে সবাই পেটুক বলে, বুঝলি তো? দাঁড়া, আগে আমরা কে কি করব সেটা ঠিক করি। সেটাই ঠিক হলো না, তোর খালি আগে কি খাওয়া দাওয়া দিবে, কি খাওয়া দাওয়া দিবে তোদের সেই সাথে কথা। কথা বলে কোনো লাভ নেই। আমি আন্টিদের কাছে যাই, আন্টিদের গিয়ে বলি, আন্টিরাই ভালো বলতে পারবে। তোদেরকে যেটাই বলবো সেটাই নিয়ে তোরা শুধু হাসাহাসি করিস। কেন রে এরকম করে হাসাহাসি করিস? যখন স্কুলে দেয় তখন তো দিব্যি তোরা নিয়ে নিস। আর সেটা এই নিয়ে ঘরে খাওয়া দাওয়া নেহা, করিস। দিয়া, মেঘা, মালতী, তানিয়া সবাই মিলে কথা বলছিল। আর ঠিক তখনই সেখানে ভোম্বল চলে আসে আর এসে সবাইকে জিজ্ঞেস করে, আচ্ছা আন্টি, জানো তো প্রতিবার 15 আগস্টে আমরা যখন স্কুলে যাই তখন আমাদের চকলেট কেক কত কিছু দেয়। আমি তিন্নি পাখি সবাইকে জিজ্ঞেস করলাম, এবার তো এখানে আমরা 15 আগস্ট পালন করছি, তাহলে এখানে কি কিছু খাবার ব্যবস্থা থাকবে না? ওরা এটা শুনে সবাই হাসাহাসি করলো। আচ্ছা তোমরাই বলো, কিছু তো খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতেই হবে। আমরা সবাই আবৃত্তি করব, গান করব, ড্রয়িং করব। এবার আমাদের তো তারপরে একটু তো খিদে পেয়ে যাবে। আমি তো সেই জন্য এই কথাটা বললাম, কিন্তু সবাই আমার সাথে হাসাহাসি করলো, আমাকে পেটুক বললো। তোমরাই বলো আন্টি, স্কুলে যদি দিতে পারে তাহলে আমরা বাড়িতে এত বড় অনুষ্ঠান করছি, বাড়িতে তোমরা দিবে না বলো তো? ভোম্বলের মুখে এই কথা শুনে সবাই মিলে খুব হাসলো। সত্যি ছেলেটা না। আরে হ্যাঁ, নিশ্চয়ই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না কেন? নিশ্চয়ই থাকবে। খাওয়া দাওয়া না করলে কি করে হবে বলো তো? কিন্তু তোমাদের সব প্ল্যান হয়ে গেছে, কে কি করবে। ড্রয়িং করতে হবে কিন্তু, আর দেশাত্মবোধক গান প্র্যাকটিস করেছো? যাও যাও, ও ঘরে যাও, সবাই মিলে ঠিক করে নাও সব কিছু। আর বেশি সময় নেই কিন্তু হাতে। ইস ভোম্বল, তোর তো শুধু খাওয়া দাওয়ার কথা। আগে দাঁড়া, আমরা সবাই মিলে আলোচনা করি। এখনো তো ঠিকঠাক ভাবে ডিসিশনই নিতে পারলাম না। তুই যা, ভেতরে যা, তোরা ঠিক কর আগে কিভাবে কি করবি। তোদের জন্যই তো এই অনুষ্ঠানগুলো করা। খাবার দিকটা আমরা দেখে নেব। আন্টি, তোমরা তাহলে আলোচনা করে নাও, তারপর কিন্তু আমাকে অবশ্যই জানিও কি কি থাকছে আমাদের সবার জন্য। আমি তাহলে সেই মতো বাড়ি থেকে অল্প করে খেয়ে আসবো। বাড়ি থেকে যদি এবার বেশি করে খেয়ে আসি তাহলে এখানে আবার খেতে পারবো না, কত অসুবিধা হবে বলো তো? ওই জন্যই তোমাদেরকে বলছি, আমাকে একটু আগে থেকে জানিও, তাহলে সুবিধা হবে। এই কথা বলেই ভোম্বল সেখান থেকে চলে গেল আর ওরা সবাই মিলে সেদিনের প্ল্যানিং করতে থাকলো। দেখলি তো নেহা, বাচ্চারা সবাই কত এক্সাইটেড।
প্রতিবার তো আমাদের বাড়িতে পাড়ার সব বাচ্চারা মিলে এটা সেলিব্রেট করতো, আর এবার আমিই ভাবলাম যে তোদের বাড়িতে করলে খুব ভালো হতো। তোরাও নতুন এসেছিস। কি গো তানিয়া, তুমি চুপ করে আছো, কিছু বলো। আরে হ্যাঁ মালতীদি, আমি তো সব শুনছি, তোমরা প্ল্যানিং করো না, কি কি করতে হবে বলো। আমার তো এগুলো করতে ভীষণ ভালো লাগে। আমার ছেলে রিক, ও তো ভীষণভাবে এক্সাইটেড। বাচ্চাদের কথা ভেবেই তো এই সব কিছু করা। তাহলে দিয়া, নেহা, দুজনকেই জিজ্ঞেস করছি, তোদের বাড়িতেই হবে তো অনুষ্ঠানটা? তোদের কোনো অসুবিধা হবে না তো? হে মা, কি যে বলিস, অসুবিধে হবে কেন? আমাদের তো খুব ভালো লাগছে, একটা নতুন অভিজ্ঞতা হবে। এর আগে বাড়িতে কোনোদিন 15 আগস্ট পালন হয়নি, স্কুল ক্লাব এসব জায়গায় হয়েছে দেখেছি, আর এবার আমাদের বাড়িতে করব, এটা ভেবেই ভালো লাগছে। যখন আমরা ছোট ছিলাম তখন কত মজা করেছি, ভোরবেলা থেকে গান বাজতো, সকাল সকাল স্কুলে যেতাম। এখন তো এসব উঠেই গেছে। আমাদের সময় আমরা সত্যি খুব মজা করতাম, আমরা সবাই একসাথে স্কুলে যেতাম, তাই না মালতী বল? এখন তো আর সেগুলো নেই। তোমরা সবাই সত্যি খুব ভালো একটা কাজ করছো, খুব মজা হবে। আর সাথে ড্রয়িং কম্পিটিশনটা থাকছে, বাচ্চারা কি মজা পাবে। বাচ্চারা যেমন খুশি আঁকবে, তার মধ্যে থেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড তোমাকেই বাছতে হবে। এই যে মেঘা, ড্রয়িং কম্পিটিশনের জাজমেন্ট কিন্তু তোমাকেই করতে হবে। ইস, কি কঠিন একটা কাজ আমাকে দিলে গো মালতীদি। এত ছোট ছোট বাচ্চা, সবাই নিজের মতো করে ড্রয়িং করবে, তাদের মধ্যে থেকে আমি আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিভাবে বাছাই করব? থাক না, এইসব ফার্স্ট, সেকেন্ড, থার্ড করতে হবে না, সবাইকেই উইনার রাখো। ওরা নিজেদের মতো করে করার চেষ্টা করবে, তো সবাই মজা করে করুক, ওটাই ওদের আনন্দ। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মেঘা ঠিকই বলেছে। ছোট ছোট বাচ্চা, ওরা যেটা আঁকবে ওটাই ভালো, সবাইকেই এরকম একই রকম গিফট দিতে হবে, তাহলে কেউই আর কষ্ট পাবে না। এটা ভালো হবে আমার মনে হয়। হ্যাঁ, এটাই ঠিক আছে, যে যেমন পারবে ড্রয়িং করবে, আর সবাই দেশাত্মবোধক গানও করবে। নেহা, তুমি নাকি খুব সুন্দর গান করো, আমরা কিন্তু সেদিন তোমার গান শুনবো। কোনো অজুহাত দেবে না কিন্তু। সবার প্রথমে পতাকা উত্তোলন করা হবে, তারপর গানের অনুষ্ঠানটা শুরু করা হবে। আর এভাবেই ওরা সব কিছু প্ল্যানিং করতে থাকলো, কে কে গান করবে, কি কি গান গাইবে, কতজন ড্রয়িংয়ে নাম দেবে। আর এভাবেই ওদের সমস্ত আলোচনা করার পর মালতী বলল, নেহা, দিয়া, আমাদের তো তাহলে সব কথাবার্তা হয়েই গেল, সব কিছু কেনাকাটাও করে নিতে হবে। এবার তাহলে আমরা উঠি, বুঝলে? অনেকক্ষণ এসেছি, আবার পরদিন দেখা হচ্ছে তাহলে। এই বলে মালতী আর তানিয়া সেখান থেকে চলে গেল। আর এদিকে দেখতে দেখতেই তো সন্ধেও হয়ে গেল। আর এখানে তিন্নিদের ছাদে তো পুরো গানের আসর বসে গেছে, আর নীল তো গিটার নিয়েও বসে আছে। তাহলে দারুণ একটা আসর হতে চলেছে মনে হয়। ছোটদা ভাই, চলো তাহলে শুরু করো, গান ধরো একটা। সেই কবে থেকে অপেক্ষা করে আছি তোমার গলায় গান শুনবো। আরে দাঁড়াও দাঁড়াও মেঘা, এত ব্যস্ত হয়েও না। কতদিন পর গিটারটা হাতে নিলাম, একটু প্র্যাকটিস করি না তো এখন আর। কি যে গাইবো সেটাই বুঝতে পারছি না। দাঁড়াও একটু বাজিয়ে নি, তারপর গান শোনাচ্ছি। বৌদি, তুমি গান ধরো একটা, তুমি শুরু করো, তাহলে আমি করব, তারপর একসাথেই দুজনে করি, নইলে আমি সাহস করতে পারছি না। এই ভাই, তুমি এত ভাবছো কেন? আমরা সবাই গলা মেলাবো তোমার সাথে, এত ভয় পেও না। উফ, ছেলেটা এত ভয় পায় না, পাগল একটা। এত ভালো গিটার বাজায়, তাও আবার ভয়। ইস, তোমরা সবাই আমাকে ফাঁসিয়ে দিলে। সবাই গান শুনবে বলে বসে আছো, আর আমি যদি গাইতে না পারি কি লজ্জার ব্যাপার হবে বলো তো? তোমরা সবাই করো না, তাহলে আমি একটু সাহস পাই, না হলে শুরুই করতে পারছি না। ইস, না, বড্ড খিদে পেয়ে গেল। এই রাধা, একটু ভালো করে মুড়ি মেখে আন না, একটু চানাচুর লঙ্কা দিয়ে বেশ ঝালঝাল করে, তাহলে একটু গানটা ভালো মতো বেশ শুরু করা যেত। যা যা যা, আগে একটু মুড়ি মেখে আন। আচ্ছা ছোটদা, আনছি, কিন্তু তুমি আগেই গান শুরু করো না কিন্তু। আমি আসবো, তারপর গান করবে, আমি কিন্তু শুনবো। এই বলে রাধা তো মুড়ি আনতে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই মুড়ি নিয়ে, এই যে ছোটদা, মুড়ি নাও নাও, এবার গান শুরু করে দাও। আর তারপরেই গান শুরু করলো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি,
করে